হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ আলিফ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছি। সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমরা অনেক বিচ ঘুরবো এবং কি ওইখানে গিয়ে কি কি করি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যাব আমরা ইনানি বিচ, লাল কাঁকড়া বিচ এবং কি কুড়াল বিচ এবং নাম না জানা আরো অনেক বিচে যাব। ব্লগটা শুরু করা যাক। ফাইনালি গাইস আমরা রওনা দিয়ে দিছি। এখন আমরা রাস্তাটা এনজয় করতে করতে আর সবগুলো বিচ ঘুরবো। আর আজকে আমরা রাত্রের 8টার ট্রেনে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এতদিন গুলাকে অনেক মিস করব, আর বেঁচে থাকলে আবারও কক্সবাজার আসবো ইনশাল্লাহ। তো পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। ফাইনালি গাইস আমরা কুড়াল বিচে এসে গেছি। আর এই বিচটা সুন্দর, অনেক সুন্দর। আর এই বিচটা পুরো সেন্ট মার্টিনের মতো। পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। আর গাইস এই বিচটার কারণ হলো এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র এবং কি কুড়াল বিচ। আর আমার তো মন চাইতেছে এই বিচে ঘোরার জন্য। আর একটা জিনিস গাইস, এখানে এই পাথরের ভিতরে কিন্তু অনেক শামুক জন্ম হয়। আর সবাই থেকে শুনতেছি এটা নাকি জীবিত পাথর। আর পাথরগুলো কত কিউট দেখুন। আর আপনাদেরকে কাছে থেকে দেখাই পাথরগুলা কেমন। আর গাইস আমি একটা কাঁকড়া দেখতে পাইতেছি, এখন আপনাদেরকে দেখাবো এই কাঁকড়াটা। আর এই পানিগুলাতে ছোট ছোট সমুদ্রের মাছও আছে। আর জোয়ারের টাইম এই পাথরগুলা ডেকে যায় পানিতে। আর আমি এখান থেকে অনেকগুলা শামুক নিছি। আর গাইস দেখুন পাথরের সাথে একবারে মিশে আছে এই কাঁকড়াটা, প্রচুর কিউট কিন্তু কাঁকড়াটা। তো আমরা একটু সমুদ্রের কাছে এসে গেছি। আর এখানে কিছুক্ষণ ফটো টটো তুলে তারপর আরেকটা বিচে যাওয়ার জন্য রওনা দিয়ে দেব। আর গাইস দেখুন পিচে কত সুন্দর একটি পাহাড় আর পাথর আর এবং কি সমুদ্র, সবকিছু মিলে ওয়াও ওয়াও ওয়াও, প্রচুর সুন্দর। আপনারা অবশ্যই কক্সবাজার আসলে এই বিচে ঘুরে যাবেন। আপনাদেরকে সাজেস্ট করতেছি এই বিচে ঘোরার জন্য। আর আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন কত কিউট এই বিচটা। কাছে তো মন চাইতেছে এই বিচে সারাক্ষণ কাটিয়ে দেওয়ার জন্য, বাট অনেকগুলা বিচ ঘোরার আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে। সো গাইস আমরা আবার রওনা দিয়ে দিছি, গান গাইতে গাইতে যাইতেছি আর অনেক এনজয় করতে করতে যাইতেছি। চাঁদের গাড়ি নেওয়ার কারণ হলো এই গাড়িতে অনেক এনজয় করা যায় এবং কি অনেক ভালো লাগে। বাট এই গাড়িতে উঠার পরে এখন আমার ঠান্ডা নিয়ে নিছে। সো গাইস এখন আমরা ইনানি বিচ চলে আসছি। ইনানি বিচে একটু নৌকায় দেখতে পারবেন, বাট জোয়ারের সময় কিন্তু ভালো লাগবে কারণ আমরা জোয়ারের সময় আসি নাই। আর এখানে অনেক গাড়ি পার্কিং করা দেখতে পারবেন। সো গাইস একটু পরে আবার আমরা জাউবন যাব, জাউবন বিচ। সো গাইস এখন আমরা ওইখানে যাব ফটো তোলার জন্য, কারণ ওইখানে অনেক সুন্দর সুন্দর ছবি উঠবে। আর গাইস আমি ভাবতেছি আরো সুন্দর সুন্দর ব্লগ ঘুরে ঘুরে আপলোড করব, তাই তো একটু উৎসাহ পেতে আপনারা অবশ্যই লাইক করে দিবেন। সো গাইস কথা বলতে বলতে আরেকটা বিচে চলে আসছি। আর এই বিচেই কিন্তু টিকটকার কাজলে থাকে। আমি এই বিচের নাম জানি না, বাট আসলে এই বিচটা সবচেয়ে সুন্দর, বাট কুড়াল বিচটার থেকে একটু কম সুন্দর। এই বিচে সমুদ্র দেখতে পারবেন আর বড় বড় সমুদ্রের নৌকাগুলো দেখতে পারবেন, তাই আপনারা গোসল এই বিচে করতে পারবেন কারণ এই বিচের পানিগুলো একটু গুলা টাইপের। আর গাইস এই নৌকাগুলো কিন্তু প্রচুর কিউট লাগে, তাই আমরা এখন ছবি তুলবো অনেকগুলা। সো গাইস আমরা ফটো তুলে একবার আবার একটু ঘোরাঘুরি করে আবার চলে যাইতেছি। তো সবগুলো বিচে ঘুরে অনেক মজা পাইছি। তো সন্ধ্যা হয়ে যাইতেছে, তাই আমরা কেনাকাটা করার জন্য আবার রওনা দিয়ে দিতেছি। আজকেই আমরা কক্সবাজার থেকে কুমিল্লা ব্যাক করব। তো ব্লগ গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবকিছু করবেন। তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের নতুন নতুন ব্লগ পেয়ে যাবেন। তো আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আল্লাহ হাফেজ।